তো আজ আমি বানাবো আম পোড়া শরবত। তো চলো কি কি নিয়েছি দেখো। আম পোড়ার জন্য আমি আমগুলোকে গ্যাসে পুড়িয়ে নিয়েছি, 4টে আম। তো অনেকদিন ধরেই তোমাদের দাদাভাই বলছিল যে আম পোড়া শরবত খাবে। তো আমি আগে কখনো বানাইনি, যদি একটু ভুল ভ্রান্তি হয় তোমরা একটু বলে দিও আমাকে, কারণ আমি আমার মতো করে বানাচ্ছি। তো আগে আমি আমগুলোকে একটু চটকে নেব। তো চলো দেখতে থাকো। তো দেখো আমি তো এগুলো চটকে নিলাম। এবার হালকা করে একটু জল দেবো, অল্প করে জল দিয়ে দিয়ে এটাকে একটু চটকাবো। আমার আটি থেকে আমগুলো কেটে নিয়েছি। এবার আমি এগুলোকে মিক্সচারে দেবো, একটু জল দিয়ে নিচ্ছি, দিয়ে আমি মিক্সিতে দিয়ে দেবো। চলো, মিক্সিতে দিলে এটা ভালোভাবে বেশ শরবতটা খুব সুন্দর হবে। কে কে খেয়েছো আম পোড়া শরবত অবশ্যই কিন্তু একটু কমেন্টে জানিও, কারণ আমি ফার্স্ট টাইম করছি, হয়তো আমি সেই জিনিসগুলো নাও দিতে পারি। তোমরা কিভাবে খেয়েছো একটু অবশ্যই জানিও। এই যে এবার আমি বিট লবণ নিয়েছি, এই বিট লবণটা এর মধ্যে দিয়ে দেবো। জলজিরাটা আমার ঘরে নেই, তো ওই জন্য জলজিরাটা দিতে পারলাম না। আর একটু সামান্য জল দিয়ে দিই। তো চলো এবার মিক্সারে বসিয়ে দিই। চলো একটু দেখে নি। বাহ, হেবি সুন্দর হয়েছে। দেখো শরবতটার কালারটা দেখো, কাঁচা আমের আম পোড়া শরবত। জলটা একটু কম হয়ে গেছিল, ওই জন্য আবার জল দিয়েছি, জল দিয়ে আবার বসালাম। চুলকে চুলকে পড়ে যাচ্ছে তো। হয়ে গেল আমাদের আম পোড়া শরবত। তো গরমে কারা কারা খাও একটু কমেন্ট করে জানিও, আর এর মধ্যে কি কি দিয়ে খাও। আমি তো ফার্স্ট টাইম করলাম, আগেই বলেছিলাম। তো চলো এবার আমরা এই শরবতটা খাবো। তো চলো এবার আমি একটু ট্রাই করবো, অল্প করে খেয়ে দেখি, কারণ এটা ঠান্ডা হলে বেশি ভালো লাগবে। ফ্রিজে দেবো, দিয়ে বিকেলে খাবো। এখন একটু খেয়ে দেখি এটা কেমন হয়েছে। দারুণ হয়েছে, কারণ একটা আমের একটা পোড়া পোড়া গন্ধ বেরোচ্ছে। সত্যি আমি ফার্স্ট টাইম করে খাচ্ছি, খুব ভালোই লাগছে। তবে আমার মনে হয় এটা একটু জলজিরা দেয়, জলজিরা দিলে আর একটু ভালো লাগবে। তো এবার আমি এটা ফ্রিজে দেবো, বিকেলবেলা বার করে খাবো। তো চলো টাটা।